সম্মানিত উপস্থিতি, নবদ্বারা ইসলামী শিল্পগোষ্ঠীর যারা মেধাশ্রম, যাদের প্রতিভা বিকশিত করার জন্য, যাদের কণ্ঠ সত্যের জন্য, যাদের প্রতিটি কথা প্রতিটি সুর আল্লাহর জন্য, একথা বলা যায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য গান করেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের এই নবদ্বারা শিল্পগোষ্ঠী তৈরি করেছেন, আমরা সেই শিল্পীদের সাথে আমরা পরিচয় হব এবং নবদ্বারা সম্মানিত পরিচালক, সম্মানিত সদস্যদের সাথে পরিচয় হব এবং সম্মানিত শিল্পীদের সাথে পরিচয় হব, তাদের অনুভূতি জানবো। আমরা একজন খ্যাতিমান শিল্পীর সাথে পরিচয় হব, সাইদুজ্জামান নূর। আমরা ওনার অনুভূতি জানবো। আজকের এই সম্মানিত মোহতারাম, আজকের এই যে নবদ্বারা শিল্পগোষ্ঠী যেভাবে ইসলামী সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছে। আসলে ইসলামী সংস্কৃতি যেটা আমাদের বাংলাদেশে অপসংস্কৃতির যে সয়লাভ, এই সয়লাভকে অপসংস্কৃতি দূর করার জন্যই আমাদের ইসলামী সংস্কৃতি। আর এই ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করেছেন সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে প্রথম শিল্পগোষ্ঠী সাইমম কবি মতিউর রহমান মল্লিক, তিনি আমাদের মাঝে নেই। এবং তারপরে যিনি ইসলামী সঙ্গীতের প্রতি মেহনত করেছেন এবং প্রত্যেকটি ঘরে ঘরে দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, তিনি হলেন হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই। তিনি আর অক্লান্ত চেষ্টা এবং পরিশ্রমে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, থানায়, পাড়ায়, মহল্লায় ইসলামী সংস্কৃতির যেই চর্চা, আজকের এই নবধারা একটি কলরবের ছায়াতলে আছেন। এবং আমি দোয়া করব নবধারা এগিয়ে যাক এবং তারা বাংলাদেশের মধ্যে একটি বিপ্লব ঘটিয়ে দেখ। আমরা নবদ্বারা শিল্পগোষ্ঠীর সম্মানিত পরিচালক, আমরা ওনার অনুভূতি জানবো এবং তার কাছ থেকে আমরা সংক্ষেপে দু চারটি কথা শুনবো। আমি বলতে চাচ্ছি, আমাদের আশা হলো এটাই, আমরা ইসলামিক সঙ্গীতের মাধ্যমে, ইসলামিক সাংস্কৃতিক কনসার্টের মাধ্যমে অপসাংস্কৃতিক যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা দূর করতে চাই। আপনি একজন আলেম অথবা একজন মুমিন হিসেবে, একজন সচেতন মুসলিম হিসেবে নবদ্বারা শিল্পগোষ্ঠীর সদস্য হতে পেরে আপনি কি নিজেকে সত্যিকার অর্থে ধন্য মনে করছেন? জি, অবশ্যই। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের অনুষ্ঠানটি আপনার কেমন লাগছে এবং আপনার মতামত যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এটা আয়োজন করেছি, ইনশাল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে। সাংস্কৃতিক শব্দের অর্থ হলো যে যেই কথা যে আল্লাহকে স্মরণ করায় দেয়, আল্লাহ রাসূলকে স্মরণ করায় দেয়, সেই কথাগুলো আমাদের অনুভূতি করার জন্য আমরা এই আয়োজনগুলো করেছি। কিন্তু সাংস্কৃতিক হলো উলঙ্গ বেহায়াপনা নাচ কেনা, সাংস্কৃতিক হলো যে যেগুলো আখিরাতের কথা স্মরণ করে দেয়, সেগুলো আমরা এগুলো গ্রহণ করে হয়েছে আর কি। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমি আমার শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে এই অনুষ্ঠানে আসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আসলে এরকম শুধু নবধারা নয়, প্রত্যেকটা সাংস্কৃতিক অঙ্গন, ইসলামী সাংস্কৃতিক অঙ্গন যেই তাদের আত্মপ্রকাশ ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে, তেমনিভাবে নবধারার আত্মপ্রকাশ আলহামদুলিল্লাহ আমরা মনে করি দেশে সুফল বয়ে আনবে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে। অবশ্যই আজকের এই ইসলামী কনসার্ট, এই ব্যাপারে আপনি যে উপস্থিত হয়েছেন, কি অনুভূতি নিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ছোটকাল থেকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমার মনে একটু সামনের দিকে আর কি, যেখানে এই ধরনের অনুষ্ঠান হয় ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। তাই আজকে যা শুনলাম এই অনুষ্ঠানের কথা, তখন থেকেই সকাল থেকে একটা উদ্যোগ নিলাম, আজকে অনুষ্ঠান কারা করতেছে বা কোন উদ্যোগ হইতেছে দেখার দরকার, এই জন্যে আসলাম আর কি, দেখার জন্য। তো এই সমস্ত অনুষ্ঠান করার জন্য ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠান যেন আরও কোনো সব জায়গায় হয়, এই কামনা করি।